বাংলাদেশের পদ্মা নদী ভারতে গঙ্গা নদী নামে পরিচিত। গঙ্গা নদীর দৈর্ঘ্য হল 2525 কিলোমিটার। গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি হয়ে ভাগীরথী ও অলকনন্দা নামে সামনে অগ্রসর হয়। উত্তরাখণ্ডের দেবপ্রয়াগে মিলিত হয়ে গঙ্গা নাম ধারণ করে। উত্তরপ্রদেশে প্রবেশের পর রামগঙ্গা উপনদী মিলিত হয় গঙ্গার সাথে। উত্তরপ্রদেশে আরেকটি বড় নদী মিলিত হয় গঙ্গার সাথে। উত্তরপ্রদেশে সীমান্ত ঘেঁষা যমুনা নদী। উত্তরপ্রদেশে গোমতী নদী হল গঙ্গার আরেকটি উপনদী। তিব্বত থেকে উৎপত্তি হয়ে নেপাল হয়ে বিহারে প্রবেশ করেছে কোশি নদী। এটি সপ্ত নদী নামে পরিচিত। গঙ্গার আরেকটি উপনদী হল ঘাগরা নদী, যার উৎপত্তি তিব্বত থেকে। হিমালয় পর্বতমালা থেকে উৎপত্তি হওয়া আরেকটি নদী হল গণ্ডকী নদী, যা বিহারে গঙ্গার সাথে মিলিত হয়েছে। মহানন্দা নদী হল গঙ্গার আরেকটি উপনদী। পশ্চিমবঙ্গে গঙ্গার একটি শাখা নদী হল হুগলি নদী। হুগলি নদী কলকাতা বন্দরকে সংযুক্ত করেছে বঙ্গোপসাগরের সাথে। পশ্চিমবঙ্গ থেকে গঙ্গা নদী প্রবেশ করেছে বাংলাদেশে। পদ্মা নদী নামে এটি বাংলাদেশে পরিচিত। 500 কিলোমিটার দৈর্ঘ্য বাংলাদেশে। গঙ্গা নদীর উপর ফারাক্কা ব্যারেজ দিয়ে অন্যায্যভাবে পানি প্রত্যাহার করে নিচ্ছে ভারত। হুগলি ভাগীরথী নদী দিয়ে 50% পানি প্রত্যাহার করছে, ফলে পদ্মা নদীতে পানির প্রবাহ কমে যাচ্ছে।